আসসালামু আলাইকুম, ইউরেনিয়াম একাডেমিতে সবাইকে স্বাগতম। তো আজকে আমরা থার্মাল ফিজিক্সের তৃতীয় চ্যাপ্টারের খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন দেখব। এই কোশ্চেনটা হচ্ছে, দেখো, উলম্ব ব্রাউনিয়ান গতির রাশিমালা প্রতিপাদন করো। তো উলম্ব ব্রাউনিয়ান গতির রাশিমালা আমরা কিভাবে প্রতিপাদন করব? তো দেখো, আমরা এই প্রতিপাদনের জন্য এই চিত্রটা আমাদের দরকার হবে। তো এই চিত্রটাতে কি লেখা, চিত্রটার বর্ণনাটা আমরা এখানে লিখে নিয়েছি। তো দেখো, একটি উলম্ব সিলিন্ডার বিবেচনা করি। এটা হচ্ছে একটা উলম্ব সিলিন্ডার যার নিম্ন স্তরের উচ্চতা হচ্ছে এইচ। তো দেখো, এটা হচ্ছে নিম্ন স্তর, এটার উচ্চতা হচ্ছে আমাদের এইচ, এবং উচ্চ স্তরের উচ্চতা হচ্ছে দেখো এইচ প্লাস ডিএইচ। এইচ প্লাস ডিএইচ এটা হচ্ছে আমাদের উচ্চ স্তরের উচ্চতা। তো দেখো, নিম্ন স্তরের চাপ হচ্ছে পি। এই দেখো, নিম্ন স্তরের চাপ আমাদের পি এবং উচ্চ স্তরের চাপ হচ্ছে আমাদের পি প্লাস ডিপি। তো এই সিলিন্ডারের সর্বত্র ঘনত্ব হচ্ছে আমাদের রো। তো এই সিলিন্ডারের সর্বত্র ঘনত্ব হচ্ছে আমাদের রো, এটা আমরা লিখে নিয়েছি। তো এখানে সব জায়গায় ঘনত্ব হচ্ছে এই অণুর ঘনত্ব বা এই কণার ঘনত্ব হচ্ছে রো। তো এরপর দেখো, আমরা লিখেছি সিলিন্ডারের অণুসমূহের উপর মহাকর্ষীয় বল রো জি ডিএইচ। তো এই অণুসমূহের উপর যে মহাকর্ষীয় বলটা কাজ করবে সেই বলের মান হচ্ছে আমাদের রো জি ডিএইচ। তো এরপর দেখো, আবার চাপের পার্থক্যজনিত বল দেখো কী হবে। তো দুই অংশের যেহেতু চাপের পার্থক্য রয়েছে, তো দেখো পি প্লাস ডিপি, এই যে পি প্লাস ডিপি, এটা থেকে যদি আমরা পিকে বাদ দিয়ে দিই, তো দেখো পিকে এটা মাইনাস করে বাদ দিয়ে দিলাম, তো আমরা শুধুমাত্র পাবো ডিপি। তো এটাই হচ্ছে পার্থক্যজনিত বল। তো এরপর দেখো, সাম্য অবস্থায় নিট বল শূন্য হলে, দেখো এই বল দুইটা যখন সাম্য অবস্থায় থাকবে তখন নিট বল শূন্য হবে। তো আমরা কিভাবে লিখতে পারি? তো দেখো, ডিপি প্লাস রো জি ডিএইচ ইজ ইকুয়াল টু শূন্য পাবো। তো এইটাই কিন্তু এই শর্ত, এই নিট বল শূন্য হলে আমরা এটা পাবো। তো দেখো, আমরা শুধুমাত্র যদি ডিপি নেই এই পাশে এবং এই পাশে পাবো হলে আমরা রো জি ডিএইচ এরকম কিন্তু পাবো। তো আবার দেখো, আবার আমরা জানি, তো আমরা কি জানি? চাপ পি ইজ ইকুয়াল টু, কিন্তু আমরা জানি যে এন কে টি, এটা কিন্তু আমরা জানি। তো দেখো, যদি আমরা ডিপি যদি আমরা নির্ণয় করি এখান থেকে, ডিপি ইজ ইকুয়াল টু কী হবে? কে টি ডিএন এরকম কিন্তু আমরা লিখতে পারি। ডি দিয়ে গুণ করে দিয়েছি, এই পাশে আমরা ডি দিয়ে গুণ করে দিয়েছি। তো দেখো, এই ডিপির যে মানটা পেলাম, এই মানটা যদি আমরা এখানে বসাই, এই ডিপির জায়গায় যদি আমরা বসাই, তো এই পাশে যদি আমরা বসিয়ে নিই, তো দেখো কেটি ডিএন ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের মাইনাস রো জি ডিএইচ, এটা কিন্তু আমরা পেয়ে যাব। তো এরপর দেখো, আমরা কি করব? এই যে রোটা আছে, এই রোয়ের কিন্তু একটা মান আছে। রোয়ের মান কি আমরা কিন্তু জানি, রো ইজ ইকুয়াল টু ভর গুণন হচ্ছে আমাদের অনুসংখ্যা এবং ভর গুণ করলে আমরা কিন্তু ঘনত্ব পেয়ে যাই। তো দেখো, এই মানটা যদি আমরা এখানে বসাই, কেটি ডিএন ইজ ইকুয়াল টু মাইনাস এম এন জি ডিএইচ, এটা কিন্তু আমরা পেয়ে যাব। তো এরপর দেখো, এটা আমরা মুছে ফেলাই এখান থেকে। তো এরপর দেখো, আমরা শুধুমাত্র এখানে ডিএন যদি লিখি, ডিএন এবং এই পাশের যে এনটা আছে, এই এনটাকে যদি এই পাশে আনে আমরা ভাগ হিসেবে লিখে ফেলি, এবং এই পাশে কি পাবো? এম জি শুধুমাত্র যদি আমরা নেই, এবং এই যে কেটিটা আছে, এই কেটিকে যদি আমরা এপাকে ভাগ হিসেবে পাঠিয়ে দিই, দেখো কেটি এবং এ পাশে যা ছিল তাই যদি লিখি ডিএইচ, তো এভাবে কিন্তু আমরা লিখতে পারি। তো এখন আমরা করব কি, এই যে সমীকরণটা আমরা পেলাম, এটাকে যদি আমরা এন নট থেকে এন এবং এইচ নট থেকে এইচ এই সীমার মধ্যে যদি আমরা সমাকলন করি, তাহলে কিন্তু আমরা এই যে রাশিমালা যেটা আমরা প্রতিপাদন করব সেই রাশিমালাটা কিন্তু আমরা পেয়ে যাব। তো এখন আমরা লিখে নিই, এখন এন নট থেকে এন এবং এইচ নট থেকে এইচ সীমার মধ্যে সমাকলন করি। তো এখন যদি আমি সমাকলন করি, তো দেখো এন নট থেকে এন ডিএন বাই এন ইজ ইকুয়াল টু হচ্ছে আমরা মাইনাস এম জি এরকম লিখে ফেললাম, কেটি
এইচ নট থেকে এইচ এবং ডিএইচ। তো এই সমাকলনের মানটা যদি আমরা এই পাশে লিখে ফেলি তো দেখো কি হবে, তো 1/n dn এটার কিন্তু সমাকলন করলে আমরা পাবো ln n, দেখো পাবো ln n। এবং এখানে যদি আমরা একবারে যদি এখানে মানটা যদি আমরা বসাতে চাই দেখো এখানে কিন্তু লিমিটটা আমরা যদি এখানে বসাই আগে n নট এরকম কিন্তু হয়ে যাবে। এবং এই পাশটাতে কি হবে দেখো মাইনাস mg/kt। এবং এখানে দেখো এইচ ডিএইচকে যদি আমরা এইচের সাপেক্ষে সমাকলন করি তো এখানে শুধুমাত্র আমরা এইচ পাবো, এইচ, এবং লিমিটটা যদি আমরা বসিয়ে দেই এইচ নট থেকে এইচ পর্যন্ত। তো এখন আমরা দেখো এখানে যদি আমরা লিমিটটা বসাই ln n মাইনাস ln n নট, এটা কিন্তু আমরা পেয়ে যাবো, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট করে দিলাম। তো এই পাশেও আমরা কি পাবো mg/kt এবং আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট করলে এইচ মাইনাস এইচ নট, এটা কিন্তু আমরা পেয়ে যাব। তো এরপর দেখো আমরা এই যে ln n মাইনাস ln n নট এটাকে কীভাবে লিখতে পারি, এভাবে কিন্তু আমরা লিখতে পারি ln n/n নট, এই আকারেও কিন্তু আমরা লিখতে পারি। এবং mg/kt এইচ মাইনাস এইচ নট এভাবে কিন্তু আমরা লিখে দিতে পারি। তো এখন দেখো আমরা কি করব, এই যে লনটাকে আমরা ওই পাশে পার করে দেবো। তো দেখো n/n নট ইজ ইকুয়াল টু লনটাকে পার করে দিলে আমরা কিন্তু ই হিসাবে পাবো এবং এটা কিন্তু আমাদের পাওয়ার হিসাবে চলে যাবে। তো দেখো mg/kt এইচ মাইনাস এইচ নট এটা কিন্তু আমরা পেয়ে যাব। তো এখন দেখো আমরা শুধুমাত্র n এর মানটা যদি নেই এই পাশে n ইজ ইকুয়াল টু n নট, এখানে দেখো এই পাশে ভাগ আকারে ছিল এই পাশে যায় আমাদের গুণ আকারে হয়ে যাবে। দেখো mg/kt এইচ মাইনাস এইচ নট। তো এখন এই যে কেটা আছে এই কেটার একটা মান আছে, কে এর মান হচ্ছে আমাদের r/n। এটা যদি আমরা বসিয়ে দেই তো কি হবে n ইজ ইকুয়াল টু n নট e টু দি পাওয়ার মাইনাস r/n। তো আমরা কিন্তু n/r এভাবে লিখতে পারি mg/ শুধুমাত্র আমাদের থাকবে t এবং এখানে থাকবে এইচ মাইনাস এইচ নট। তো এইটাই হচ্ছে আমাদের মূলত এই যে রাশিমালা ব্রাউনিয়ান গতির যে রাশিমালা সেই রাশিমালাটা হচ্ছে আমাদের এটা আমরা প্রমাণ করলাম।